আসসালামু আলাইকুম বন্ধুরা। রান্নাঘরে কোণে পড়ে থাকা মাত্র একটি সবজি দিয়ে আমি এত মজাদার একটা জর্দা করেছি সাথে নারিকেল দিয়ে। আর এটার নাম দিয়েছি আমি নারিকেলি জর্দা, পেঁপের নারিকেলি জর্দা। এটা এত বেশি আকর্ষণীয়, লোভনীয় এবং টেস্টি হয়েছে। আমার বন্ধুরা যারা এই জর্দাটা এই নিয়মে রান্না করে একবার হলেও খাবে, আমি এটা গ্যারান্টিতে বলতে পারি তারা আর কোনো জর্দা অবশ্যই খাবে, খাবে না সেটা বলবো না, কিন্তু এই নিয়মে এই জর্দাটা সবার আগে থাকবে। প্রথমে আমি পেঁপেগুলো আস্ত ধুয়েছি। ধোয়ার পর আমি এটা ছিলে নিয়েছি। ছেলার পর ভিতর থেকে আমি বীজগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে আবার আস্ত ধুয়ে তারপর গ্রেটারের যেই অংশটা একদম মিহি হয়ে পড়ে আমি সেই অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর আমি একটা বড় সড়ো খোলামেলা কড়াইতে অল্প কিছু তেল দিয়ে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের গায়ে সব জায়গায় সুন্দর করে লাগিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে ওখান থেকে গ্রেট করা পেঁপের কিছুটা অংশ আমি এখানে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি চুলাটা বাড়িয়ে দিয়ে। সবগুলো পেঁপে একসাথে না দিয়ে এভাবে যদি অল্প অল্প করে ভেজে ভেজে উঠিয়ে নেওয়া যায় তাহলে এই পেঁপেটা খুব সুন্দর ঝরঝরে থাকে। সব একসাথে করলেও ঝরঝরে করা যায়, কিন্তু এটাতে সময় কম লাগে। আর আমার কাছে মনে হয় যেন খুব বেশি ঝরঝরে হয় এই নিয়মে করলে। আর তাছাড়া যখন অল্প কিছু যদি করা হয় তাহলে সেক্ষেত্রে না করলেও হয়, কিন্তু যেহেতু আমি এখানে 3 কেজির মতো করেছি, তো এভাবে করে নিলেই জিনিসটা অনেক ভালো হয়। এভাবে ব্যাচ করে করে প্রতিবারই অল্প তেলে আমি গ্রেট করা পেঁপের ঝুড়িগুলো একে একে সম্পূর্ণটা ভেজে উঠিয়ে নিলাম। তেলে নারকেলগুলো ছেড়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এবং যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গোল্ডেন রং ধরতে শুরু করবে তখনই আমি নারকেলগুলো এখান থেকে সম্পূর্ণটা তুলে নিব। এবার আমি নারকেল ভাজা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কিছু দারচিনি, কিছু আস্ত গোটা এলাচ এবং কিছু তেজপাতা। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁপের ঝুড়িগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী চিনি। এবং চিনিটা দেওয়ার পর আমি চুলাটা বাড়িয়ে দিয়ে একদম অনবরত নেড়ে নেড়ে আমি চিনিটা সম্পূর্ণটা গলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। এখন আমি গ্রেট করা পেঁপের ঝুড়িগুলো এই চিনি শিরাতে আমি নেড়ে চেড়ে পাকিয়ে নেব। এবং এই পর্যায়ে চুলাটা মিডিয়াম আঁচে থাকবে, ঢাকা যাবে না। এবং একটু পরে পরেই একটা হাতার সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে। নিচেটা উপর দিকে, উপরটা আবার নিচের দিকে, এভাবে করে কিছুটা চেপে চেপে দমে রাখতে হবে। আবার নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা ছাড়া। আর এইটাকে বলা হয় পাকানো। চিনি শিরাটার মধ্যে এটা সুন্দর করে পাকানো হলে এটা খেতে আরো বেশি টেস্টি হয়। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটার জন্য টেস্টের কম বেশি হবে না, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য একটু দেয়া যায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি এবং অ্যাড করে দিচ্ছি আমার আগের থেকে ভেজে রাখা নারকেলগুলো। তারপর খুব সুন্দর করে নেড়ে নেড়ে আমি ভালো করে মিক্সড করে নেব ঝরঝরে করে। এই জর্দাটাতে আমি আর কোনো ড্রাই ফ্রুটস বা দুধ, সর, মাওয়া, ক্রিম এ জাতীয় কোনো কিছু অ্যাড করব না। এটা নারকেল যে ভাজাটা তেল, নারকেল ভাজা তেল আর হচ্ছে ঘি, এ দুটোর কম্বিনেশনই এটার টেস্টের বৈশিষ্ট্য। এখানে এইভাবে করলেই জিনিসটার টেস্ট আরো বেশি ভালো থাকবে। এবার নিজেদের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবং কিছুটা অংশ পেঁপের জর্দা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি আমি আসছে রমজানের জন্য। চাইলে তোমরাও এইভাবে করে রাখতে পারো। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।